গুরুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি ভাগবত কথা। আপনি কৃষ্ণ নাম করে খুব আনন্দ লাভ করছেন, লাফিয়ে লাফিয়ে নৃত্য করছেন, কৃষ্ণ নাম করে আপনার আনন্দে হৃদয় ভরে যাচ্ছে। ঠিক আছে, এটা উত্তম, কিন্তু এর চেয়ে লক্ষ গুণ উত্তম কোন জিনিসটি সেটা আমি ব্যক্ত করছি। অর্থাৎ কৃষ্ণ নামেই, অর্থাৎ কৃষ্ণ বিরহে কাতর হয়ে যদি বিরহ বেদনা যদি আপনার ভেতরে অনুভূতি লাভ করে, তাহলে আপনার কৃষ্ণ বলতে হরিবল, নয়ন ঝরবে, হরিবল। আর ভাবের ঘরে বিভোর হয়ে আপনি কৃষ্ণ নাম শ্রবণ করবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, কৃষ্ণ কৃষ্ণ বলে যদি উন্মাদের মতো আপনি কাঁদতে পারেন, তাহলে লক্ষ গুণ শ্রেষ্ঠ হবে সেই প্রেম ভক্তি। বিরহ বেদনায় হৃদয়টা শুধু কৃষ্ণ বলে কাঁদবে গো, কৃষ্ণ বলে কাঁদবে। এই সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি ভাবে বিভোর হতে না পারা যায়, কৃষ্ণ প্রেমে যদি বশীভূত না হওয়া যায়, তাহলে প্রেম হৃদয়ে জাগরিত হবে না। তাই সদা সর্বদা ভাবে বিভোর হয়ে কৃষ্ণ প্রেমে দুবাহু তুলে যদি কাঁদতে পারেন, তাহলে দেখবেন আপনার কৃষ্ণ প্রেম অচিরেই ঘনীভূত হয়ে যাবে। আর এই প্রেমটা ঘনীভূত হয়ে গেলে আপনার সঙ্গে ভগবানের সম্বন্ধ হয়ে যাবে। তাই ভাব সে মিলে ভগবান, আহা হা, ভাবের ঘরে পৌঁছে যান। তার জন্যে মনটাকে দমন করতে হবে, চঞ্চল মনটাকে বশ করতে হবে। তাই বলছি, চঞ্চলং মনমিহি কৃষ্ণ প্রমুথাব্বলদ্দিরম তস্যাহং নিগৃহং মনো বায়ুরিব সুদৃষ্কিরম। বায়ুকে যেমন আটকিয়ে রাখা যায় না, তদ্রূপ আমাদের এই মনটা সতত চঞ্চল। এই মনটাকে বশীভূত করাটাই হচ্ছে একমাত্র ভজন। জয় রাধে, জয় নিতাই। আপনারা মনটাকে ষড়রিপু দশ ইন্দ্রিয় থেকে সরিয়ে নিয়ে আসুন, আর এই কৃষ্ণ বলে আপনারা নয়ন জলে বক্ষ ভাসিয়ে কাঁদুন। দেখুন, আর কোনো কিছু প্রয়োজন নেই। জয় রাধে, জয় নিতাই।